আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই ভিডিওটার শুরুতে আমি প্রথমেই তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে উত্তরটা দিয়ে যেও। সেটা হচ্ছে, মেগাস্টার শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে নায়িকা হিসেবে দেখতে তোমরা কারা কারা চাও? কারা কারা চাও যে বড় পর্দায় এই জুটিটা আসুক, মেগাস্টার শাকিব খান অ্যান্ড সাবিলা নূর? এটা অবশ্যই কমেন্ট করে আগে জানাও, তারপরে আমি পুরো বিষয়টা বলছি। রিসেন্টলি একটি ইন্টারভিউতে সাবিলা নূর এই কথাটি বলেছেন। এক্স্যাক্টলি কি বলেছেন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলে দিই আমার বক্তব্য বা আমার চাওয়াটা। সাবিলা নূরকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমি তার প্রচুর ছোট পর্দার কাজ দেখেছি, সাবিলা নূরের প্রচুর অভিনীত নাটক আমি দেখেছি। স্পেশালি জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে সাবিলা নূরের জুটি আমার দুর্দান্ত লাগে। তো সাবিলা নূর তিনিও বড় পর্দায় তার অভিষেক হোক, এটা তার ফ্যান ফলোয়িংরাও চাইছেন যে সাবিলা নূরকে আমরা বড় পর্দায় দেখতে চাই। সেখান থেকে দাঁড়িয়ে সাবিলা নূরও কিন্তু চেষ্টা করছেন যে বড় পর্দায় তার অভিষেক হবে, এবং তিনি বলছেন যে এই বছর বা আগামী বছর তিনি বড় পর্দায় আসবেন। তিনি এর সঙ্গে সঙ্গে আরও কিছু কথা বলছেন, সেগুলো এক্স্যাক্টলি কি বলছেন আমরা একটুখানি দেখে নিই। তিনি বলছেন, আমি চাই দর্শকরা সিনেমায় আমায় নতুনভাবে দেখবেন। যে সাবিলাকে দর্শক ছোট পর্দায় দেখে অভ্যস্ত, বড় পর্দায় যেন অন্য সাবিলা হয়ে হাজির হতে পারি। প্রথমে এমন সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে, সেই সাথে আমার ইচ্ছা আছে সুপারস্টারের সঙ্গে কাজ করব। লেটস সি। এবারে কথাটা হচ্ছে, সাবিলা নূর তার প্রথম বড় পর্দার কাজটাই যদি ব্লকবাস্টার হতে হয়, এখন একটা খুব সিম্পল হিসেব, সেই সিনেমাতে নায়ক হিসেবে মেগাস্টার শাকিব খানকেই থাকতে হবে। আর আদারওয়াইজ হতে হবে কন্টেন্টটা এত ভালো যে সাবিলা নূরের বিপরীতে যদি কোনো স্টারও কাজ করেন, লাইক আরিফিন শুভ, সিয়াম আহমেদ, বা আমি যদি বলি আমাদের জিয়াউল ফারুক অপূর্ব, তিনি রিসেন্টলি আমাদের কলকাতার একটি সিনেমায় বড় পর্দায় কাজ করেছেন, চালচিত্র বলে। যদি জিয়াউল ফারুক অপূর্বও বড় পর্দায় সাবিলা নূরের বিপরীতেই কাজ করেন, সেক্ষেত্রে যদি কন্টেন্ট প্রচণ্ড ভালো হয়, মেকিং দুরন্ত হয়, তাহলে বক্স অফিসে একটা ভালো রেসপন্স পাওয়ার অবশ্যই আশা থাকছে। এটা থাকছে না আমি বলবো না, কিন্তু সেই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা কতটা থাকছে এটা নিয়ে কিন্তু ডাউট আছে। যদি রাইহান রাফির মতন ডিরেক্টর হন, তাহলেও একটা চান্স থাকলেও থাকতে পারে। বা বরবাদ দেখার পরে আমরা এটা বলতে পারবো যে বরবাদ কেমনভাবে নির্মাণ হয়েছে, মেহেদী হাসান হৃদয় ভাইয়া সেই জায়গাটা নিতে পারছেন কিনা, রাইহান রাফি ভাইয়ার মতন এরকম পরীক্ষিত ডিরেক্টর উনি হয়ে উঠতে পারলেন কিনা, সেটা তো বরবাদ দেখার আগে আমরা বুঝতে পারবো না। সো যদি প্রচণ্ড রিনাউন্ড কোনো ডিরেক্টর থাকে, তার সঙ্গে যদি ভালো কন্টেন্ট হয়, তবেই সেই সিনেমাটা একটা ভালো ব্যবসা করার সম্ভাবনা আছে। আর যদি মেগাস্টার শাকিব খানের বিপরীতে সাবিলা নূর প্রথম ছবিতে অভিনয় করেন, সেই সিনেমাটা এমনি ব্লকবাস্টার হবে। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, আজকের ডেটে দাঁড়িয়ে কন্টেন্ট অবশ্যই জরুরি। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি চাইলেও কিন্তু দর্শককে ঘোল খাওয়াতে পারবেন না, কেননা দর্শক এখন ভীষণ চালাক। এখন এত সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এত কিছু জেনে গেছি না, এখন আমরা পরিষ্কারভাবে জানি একটা সিনেমা কিভাবে তৈরি হয়। আমরা আগেকার ডেটে এত কিছু জানতাম? আজকের ডেটে আমরা জানি যে একটা গ্রিন স্ক্রিনের ব্যবহার কি। আজকের ডেটে আমরা একটা জানি যে ভিএফএক্স এর কাজ কাকে বলে। আজকের ডেটে আমরা জানি যে ছবি এডিটিং কেমন হয়, ছবির শট কিভাবে নেওয়া হয়। সো সেখান থেকে দাঁড়িয়ে একটা স্ট্রং কন্টেন্ট ডেফিনেটলি জরুরি। আর মেগাস্টার শাকিব খান এখন স্ট্রং কন্টেন্ট ছাড়া সাইনই করবেন না ছবিতে। জাস্ট সাইন করবেন না, তিনি দেখছেন একটা ভালো গল্প, তার সঙ্গে তার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ। তো যদি সাবিলা নূরের প্রথম ছবিটা ব্লকবাস্টার হতে হয়, তাহলে মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাকে আসতে হবে। আর বাকিরা যারা আছেন, লাইক সিয়াম আহমেদ, তারপরে হচ্ছেন শরীফুল রাজ, আরিফিন শুভ, এরা কিন্তু স্টার। সিয়াম আহমেদের ফ্যান ফলোয়িং প্রচুর, আরিফিন শুভরও প্রচুর ফ্যান ফলোয়িং, শরীফুল রাজ তো আমার খুব পছন্দের একজন অভিনেতা। তারা কিন্তু স্টার। তাদেরকে আমরা কি এখনো সুপারস্টার বলতে পারবো? আমার মনে হয় না, তারা স্টার। সো দেখা যাক সাবিলা নূরকে আমরা প্রথম বড় পর্দায় আসলেই কার ডিরেকশনে এবং তার বিপরীতে আমরা নায়ক হিসেবে কাকে দেখতে পাই। তবে এরকম একটা আশা সম্ভাবনা থাকছে যে নেক্সট ইয়ারে আমরা মেগাস্টারের বিপরীতে সাবিলা নূরকে দেখতে পাবো। কেননা রিসেন্টলি যদি তোমরা দেখো, রিমার খারলানে কিন্তু সাবিলা নূর যুক্ত হয়েছেন, এবং বেশ কিছু কনসার্টে মেগাস্টারের সঙ্গে যখন একই মঞ্চে তাদেরকে দেখতে পাওয়া গেছে, দেখতে ভালো লেগেছে। সো যদি একটা ভালো কন্টেন্ট হয়, তাহলে ওয়াই নট। দেখা যাক না কি হয়, হতে তো পারে অনেক কিছুই।
আমি কিন্তু খুব মুখিয়ে থাকলাম মেগাস্টারের বিপরীতে সাবিলা নূরকে নায়িকা হিসেবে দেখবার জন্য। হতেই তো পারে আরও একটা ইধিকা পল হয়ে গেল ব্যাপারটা। ইধিকা পলও তো কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ছিলেন, সেখান থেকে আজকে ইধিকা পলের কপাল দেখো চকচক করছে পুরো। তো হতেই তো পারে যে সাবিলা নূর আর মেগাস্টার শাকিব খানের সিনেমাটা এত ভালো চললো যে তারপর থেকে আমরা এই জুটিকে বারবার দেখতে পাবো। দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।